আজকেও যদি কেউ আমার এই খুতবা শুনে হাদিস জানতে আপনি মাঠে নেমে যান না, বুখারী পড়েন, মুসলিম পড়েন, তিরমিজি পড়েন, আবু দাউদ পড়েন, নাসাই পড়েন, এরপরে হাদিসগুলো পড়ার পর কোন হাদিস বুঝতে গেলে ভালো আলেমদের শরণাপন্ন হন না। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, 1 বছর পড়েন, আপনার এলাকার মুফতি যা জানে তার চেয়ে যদি বেশি না জানেন, আমি আপনাকে বলছি ইসলাম, প্রকৃত ইসলাম আপনি বুঝতে পারবেন। হাদিস ইসলাম বোঝার সবচেয়ে বড় রক্ষা কবচ। হাদিস এত গুরুত্বপূর্ণ একটা বিধান। ভাইরা আমার, হাদিস একটা সময় রিডিউস হয়ে যাবে। রিডিউস মানে কমে যাওয়া, হ্রাস পাওয়া। এটা কেমনে কমবে? কেমনে কমবে? কেমনে কমবে মানে হাদিস হাদিসের পাতাই থাকবে, কিন্তু হাদিস পড়ার মতো, বলার মতো, প্রচার করার মতো মানুষ কমে যাবে। যার ফলে হাদিস হাদিসের জায়গায় থাকবে, ইসলামের প্রকৃত রূপরেখাও হারিয়ে যাবে। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভবিষ্যৎবাণী করেছেন। তিনি বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা বিকবদিল ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আল্লাহ তাআলা সাধারণ আবেদদের, ইবাদতকারীদেরকে, মুসল্লিদেরকে, ধার্মিক মানুষদেরকে মৃত্যু দেওয়ার মাধ্যমে ইসলামকে আল্লাহ উঠায় নেবেন না, ইলমকে উঠায় নেবেন না। কারণ এরা ইলমের ধারক বাহক না। ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। আল্লাহ ইলমকে উঠিয়ে নেবেন কার মাধ্যমে? আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে। আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে। এই আলেম মানে নামের আগে হযরত, মাওলানা, মুফতি এগুলো না। এই আলেম মানে কোরআন সুন্নাহর প্রকৃত জ্ঞানী যারা, তাদেরকে আল্লাহ মৃত্যু দিবেন। যারা প্রকৃত জ্ঞানী, যারা সত্যিকার জ্ঞানী, এরা মারা যাবে। অবশেষে টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, নামের আগে হযরত, মাওলানা, মুফতি, পীরে কামেল, বুজুর্গানে দিন, কত যে টাইটেল, টাইটেল পড়তে পড়তে নাম খুঁজে পাওয়া যায় না। এগুলো আছে। মাথার উপরে টুপি, পাগড়ি, জুব্বা একদম টাকটু পর্যন্ত ছেয়ে গেছে, দেখলাম আল্লামাতুদ্দার যুগশ্রেষ্ঠ আলেম, কিন্তু আসলে অন্তঃসার শূন্য। সাধারণ জনগণ তার পোশাক দেখে মনে করবে বিখ্যাত বড় আলেম, নামের আগে টাইটেল পরে মনে করবে অনেক বড় আলেম। তখন তাকে আলেম মনে করে ধর্ম সম্পর্কে জানার জন্য তাকে প্রশ্ন করা হবে। না জেনে আন্দাজে বোম মারবে। কোরআনের জ্ঞান নেই, হাদিসের জ্ঞান নেই, আকীদার জ্ঞান নেই, ইসলামের সালফে সালিহিনের কোনো আকীদা মানহাজের কোনো তমিস্তার কোনো জ্ঞান নাই। সে মানুষদের প্রশ্ন করবে আর উত্তর দিবে, মন গড়া উত্তর। এই মন গড়া উত্তর দেওয়ার মাধ্যমে ফাদাল্লু ওয়া আদাল্লু, এই নামদারি হুজুররা নিজেরাও পথভ্রষ্ট হবে, জনগণকেও পথভ্রষ্ট করবে। হাদিসটা এই পর্যন্ত সহিহ বুখারী। এই হাদিস দ্বারা কি বোঝা যায়? এই হাদিস দ্বারা বোঝা যায় যে কোরআন এবং হাদিসের প্রকৃত জ্ঞান যদি কেউ অর্জন না করে এবং প্রকৃত জ্ঞানীরা যদি দুনিয়া থেকে চলে যায়, তাহলে ইসলাম আস্তে আস্তে, ইসলামের জ্ঞান আস্তে আস্তে কমতে থাকবে। আর বর্তমান হালাতটা তাই হয়েছে। বর্তমান হালাতটা এরকমই হয়েছে, নামের আগে কত টাইটেল, ব্যক্তিকে দেখতে কত সুন্দর, কোরআন সম্পর্কে জ্ঞান নেই, হাদিস সম্পর্কে জ্ঞান নেই, সালফে সালিহিন আকীদা মানহাজ সম্পর্কে তার কোনো জ্ঞান নেই, ইসলামের প্রকৃত জ্ঞান সম্পর্কে তার একদম শূন্য অবস্থা। এই হলো অবস্থা। তাদেরকে মানুষ বড় হুজুর মনে প্রশ্ন করে। তারা আন্দাজে এই ফতোয়ার উত্তরই দিয়ে জনগণকে বিভ্রান্ত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী বোঝা যায়, হাদিসের ইলম কমে গেলে ইসলাম জ্ঞান শূন্য হয়ে যায়। এজন্য আমরা যদি বিভ্রান্ত থেকে বাঁচতে চাই, ইসলামের সঠিক রূপরেখার উপর আনতে চাই, আসতে চাই আর মানতে চাই, আমাদেরকে সবারই কম বেশি হাদিস পড়তে হবে। হাদিস পড়ার জন্য মাদ্রাসা পড়া লাগে না, হাদিস পড়ার জন্য আল্লামা হওয়া লাগে না, হাদিস পড়ার জন্য বড় বিখ্যাত কোন ব্যক্তি হওয়া লাগে না। বর্তমান পৃথিবীতে তথ্য প্রযুক্তির যুগ, তথ্য প্রযুক্তি কত অনায়াসে এখন পুরো পৃথিবীটাকে বলা হয় গ্লোবাল ভিলেজ, বৈশ্বিক গ্রাম। আপনি ঘরে বসে ইন্টারনেটে আমেরিকায় কি হয়, ইংল্যান্ডে কি হয়, সৌদি আরবে কি হয়, কাতারে কি হয়, কুয়েতে কি হয়, সব দেখতে পাচ্ছেন। পুরো পৃথিবীটা এখন হাতের মুঠে যত সহজ, ইসলামটাও তত সহজ।
আমি এই কথা মাঝে মাঝে কোনো কোনো জায়গায় বলি, একটা সময় ছিল আমার দাদা, আমার পরদাদা, যে তারা যারা ছিলেন, আপনাদের দাদা পরদাদা যারা ছিলেন, তারা যদি আকীদায় দুর্বল হয়, আমলের মধ্যে তাদের ঘাটতিও থাকে, আল্লাহর কাছে তারা ওজর দেখায় পার পাবে। কেন? আমার দাদা আর 3 বেলা খাবারই তো খেতে পারে নাই, অভাব ছিল, অভাব। তো পেটে অভাব থাকলে এলেম আসে কোথা থেকে? আসে না। তাদের ওজর ছিল, তাদের জ্ঞান এত আহরণ করার সুযোগ ছিল না। তারা যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ তাআলা আমি তো জানার সুযোগ পাইনি, আল্লাহ আমি জানলে মানতাম, আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ মাফ করবে। কিন্তু বর্তমান পৃথিবীতে কেউ যদি বলে আমি সঠিক ইসলাম জানতে পারি নাই, হাদিস আমার কাছে ছিল না, আমি হাদিস বুঝতে পারি নাই, তাহলে এই ওজর দিয়ে কোনোভাবেই পার পাওয়া যাবে না। আপনার একটা অ্যান্ড্রয়েড সেটের মধ্যে পৃথিবীতে যত তাফসির আছে সব তাফসির ইনস্টল করা যায়, পৃথিবীতে যত হাদিসের কিতাব আছে সবই ইনস্টল করা যায়। 1 সেকেন্ডের মধ্যে হাদিস সার্চ দিয়ে বের করা যায় হাদিসটা সহিহ না হাসান না জয়ীফ না ভুয়া না সত্য, আপনি 1 সেকেন্ডে অনুসন্ধান করতে পারেন। আজকের যুগে যদি মরার পরে বলেন আল্লাহ আমি জানতে পারি নাই, এই ওজর আল্লাহ কখনোই গ্রহণ করবেন না, কখনোই গ্রহণ করবেন না। আজকের যুগে বলেন হুজুর যা করছে তাই, আমার তো জানার সময় ছিল নাকি, না, এই ওজর দিয়ে পার পাবেন না। তাই আপনাদের প্রতি অনুরোধ রইল, অন্যের উপর নির্ভর না হয়ে আপনি ইসলামকে নিজের মতো নিজে ভালো করে বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, এ কথা সত্য, সব বিষয় আপনি একা একা বুঝতে পারবেন না। তখন কি করবেন? যারা ইসলামের সঠিক জ্ঞানী, ভালো কোনো আলেম, তাদের সহযোগিতা নেবেন। অনেক হাদিস আছে, আপনি হয়তো এটা দ্বারা কি উদ্দেশ্য বুঝতে পারবেন না, অনেক আয়াতের অর্থ আছে, এটা দ্বারা কি উদ্দেশ্য বুঝতে পারবেন না। সহযোগিতা নেওয়া, সহযোগিতা নেওয়া নির্ভর করা কি এক নাকি? না, সহযোগিতা না, আমি এটা বুঝতেছি না, হেল্প করেন, একটা বিষয়। আর হুজুরের উপরে নির্ভরশীল, জানাজা নামাজও পড়বে হুজুর, আরে মরার পরে জানাজা নামাজ পড়বে হুজুর, সন্তান জন্মের 7ম দিনে মিলাদও পড়বে হুজুর, সবই হুজুর করবে। আপনি ইসলাম ধর্ম গ্রহণ করে আপনি করবেন, সবই অন্যের উপর ছেড়ে দিবেন। তাই আপনারা একটু জানার চেষ্টা করেন। আরেকটা হাদিস শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, শোনো, সহিহ বুখারী হাদিস নাম্বার 64-7 নম্বর, তিনি বলেছেন আন্নাল আমানাতা নাযালাত ফি জিসরিল কুলুব, আমানাত আল্লাহর পক্ষ থেকে মানুষের হৃদয়ে, কলবে অবতরণ হবে। আচ্ছা, এই যখন অবতরণ হবে, সুম্মা নাযালাল কুরআন, তখন তার অন্তরে কোরআন আসবে। এরপরে ফাআলিমু মিনাল কোরআন, তারপরে সে কোরআন শিখবে, ওয়া আলিমু মিনাস সুন্নাহ, এরপর সে সুন্নাহ শিখবে। তাহলে প্রথমে আসলো আমানাত, মানে ঈমান। যখন ঈমান আসবে তখন আপনি কোরআন পড়লে আপনার এর দ্বারা ঈমান আরো বাড়বে। এরপর যখন হাদিস মানে সুন্নাহ পড়বেন তখন এর দ্বারা ঈমান আরো বাড়বে। এরপরে তিনি বলছেন ফাতুকবাতুল আমানাতু মিন কলবিহি, এরপরে কিয়ামতের আগ মুহূর্তে তখন একটা কিয়ামতের আলামত হলো মানুষের হৃদয় থেকে ঈমান কমে যাবে, ঈমান আস্তে আস্তে উঠে যাবে। আর ঈমান উঠে গেলে কোরআন কার্যকর ভূমিকা পালন করবে না, ঈমান উঠে গেলে হাদিস কার্যকর ভূমিকা পালন করবে না, যার ফলে ফাযাল্লু আসারুহা মিসলু, তখন ঈমান আমানাত অন্তর থেকে উঠে যেতে যেতে এমন একটা অবস্থা হবে, আপনার গায়ে ভালো একটা জায়গায় ঘা হওয়ার পরে, ঘা পুরা ভালো হয়ে গেছে, শুকায় গেছে, তারপর একটা কালো দাগ রয়ে গেছে, মনে হবে একটা সময় এখানে একটা কিছু ছিল। আজকে এই যুগ, আজকে এই যুগ, মানুষের অন্তর থেকে ঈমান কমতে কমতে, হাদিসের জ্ঞান কমতে কমতে, কোরআনের জ্ঞান কমতে কমতে, সুন্নাহর জ্ঞান কমতে কমতে এখন এমন অবস্থা হয়েছে মনে হয় এই জায়গায় একটা ঈমান ছিল, এমন আমাদের অন্তরের হালাত। তাহলে বোঝা যায় কোরআনের ইলম উঠে যাবে, ঈমান উঠে যাবে, হাদিস এর ইলম উঠে যাবে, সুন্নাহর ইলম উঠে যাবে। যেই সময় আজকে যদি আপনার ঈমানকে টিকিয়ে রাখতে হয় কোরআনকে অধ্যয়ন করতে হবে, ঈমানকে টিকিয়ে রাখতে হয় হাদিসকে অধ্যয়ন করতে হবে। হাদিস এবং কোরআন যখন আপনি ঈমান অধ্যয়ন করবেন তখন আপনার ঈমান আমানত ঠিক থাকবে। ভাইরা আমার, তাই আপনাদের প্রতি একটা বিনীত অনুরোধ রইল, আপনারা হাদিস বেশি বেশি পড়বেন। খুতবার শেষের দিকে 2টা কথা বলবো। আরেকটা জুমায় আমি আলোচনা করবো উসুলুল হাদিস সম্পর্কে। উসুলুল হাদিস সাধারণত আলোচনা করে বড় বড় ছাত্র যারা আলেম তাদের কাছে, সাধারণ মানুষের সামনে আমি কোনো আলেমকে উসুলুল হাদিস আলোচনা করতে দেখি না, কিন্তু করা উচিত, উসুলুল হাদিস জানা দরকার। আমি উসুলুল হাদিসের আগে আমি 2টা পয়েন্ট আপনাকে বলবো, খুব খেয়াল করে শুনবেন। এক, হাদিস পড়বেন, হাদিস পড়ার আগে আপনাকে জানতে হবে যে অবশ্যই হাদিসটা সহিহ হলে তখন সেটা পড়বেন, বিশ্বাস করবেন, আমল করবেন, প্রচার করবেন। আর সহিহ না হলে
এটা সাধারণ মানুষের জন্য পড়াই হারাম, প্রচার পড়ে। সহিহ বুখারীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রসিদ্ধ হাদিস আপনাদেরকে বলেছেন, আলেমরা আপনাদেরকে শোনাইছেন, কিন্তু হাদিসের আংশিক শুনেছেন, পুরো শোনান নাই। কারণ আংশিক হাদিসটা বললে হাদিসের পুরো হক আদায় হয় না। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াতান, আমার পক্ষ থেকে একটা আয়াত হলেও তোমরা অন্যের কাছে পৌঁছে দাও। এই হাদিস আপনারা শুনছেন না শোনেন নাই? পরের অংশ কি? পরের অংশ বলতে পারবেন না, পরের অংশ কঠিন। ওয়াহাদ্দিসু আন বনি ইসরাঈলা, আরে কোরআনের আয়াত বলো আর হাদিস বলো, বনি ইসরাইলদের কোনো কিসসা কাহিনী বলো, বলতে পারো, এটা কোনো অপরাধ না, তবে সাবধান। ওয়ামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। হাদিস বলতে কি, কোরআন বলতে কি, ইসলামের কোন ফতোয়া বলতে কি, এই ফতোয়া, এই কোরআনের আয়াতে হাদিস, কোরআনটা যদি আল্লাহর কোরআন না হয় আপনি আল্লাহর নামে চালায় দেন, হাদিস যদি নবী বা না বলেন আপনি নবীর নামে চালায় দেন, আর ফতোয়া যদি ইসলামের না হয় নিজের মন গড়া ফতোয়া চাপায় দেন, তাহলে জেনে রাখেন যেই ব্যক্তি আল্লাহর নবীর নামে ইচ্ছাকৃতভাবে একটা মিথ্যা কথা বলবে, তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। হাদিস বলার চাইতে হাদিস বলার আগে সতর্কতা বেশি জরুরি। আর আমার দেশের হুজুরদের মুখ দেয়া করলে হাদিসের কথা মন গড়াভাবে চলতেই থাকে, কিন্তু তারে তথ্য জিজ্ঞেস করলে পারে না। আমি একজন ব্যক্তির সাথে আলোচনা করছিলাম, হাফেজ মাওলানা মুফতি, উনি বলছেন আল্লাহ তাআলা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আসমান জমিন কোনো কিছু সৃষ্টি করতেন না। আমি ভদ্র ভাষায় তাকে বললাম, ভাই আপনি যদি এই কথাটা কোরআনের কোনো জায়গায় দেখাতে পারেন তাহলে আমি আপনাকে 1,00,000 টাকা পুরস্কার দিব, আর দেখাতে না পারলে আপনি কি করবেন? উনি থেমে গেছে, বলছে না কোরআনে না থাকলে হয়তো হাদিসে আছে। আপনি একটু আগে বললেন আল্লাহ বলেছেন, আল্লাহ কোনো কথা বললে কোথায় থাকবে? কোরআনে। তো দেখান কোরআনে, আর কোরআনে যদি না থাকে আপনি আল্লাহর নামে বললেন কেন? এনশিওর না হয় কেন বললেন? আবার আপনি হাদিসের নামে বলছেন হয়তো হাদিসে আছে, হয়তো শব্দ দিয়ে খুতবা দেওয়া, বয়ান করা, বক্তব্য দেওয়া হারাম, আপনি শিওর হয়ে তারপরে বলবেন। ধর্ম কি আপনি নিজের মন গড়া জিনিস পেলেন নাকি? হয়তো কি আবার শিওর হলে বলবেন, না হলে বলবেন না। অথচ এই কথা কোরআনের কোন জায়গায় নাই, এ কথা কোন হাদিসে নাই, বরং একটা মিথ্যা হাদিস, জাল হাদিস, ভুয়া হাদিস প্রচলিত আছে। এই ভুয়া হাদিসটা উনি কোরআনের নামে চালায় দিচ্ছে। কেন? ওই যে আল্লাহ রাসূল বলছেন সাবধান, আমার নামে কোনো কথা বলার আগে সতর্কতা অবলম্বন করবা, না হলে তোমার থাকার জায়গা হবে জাহান্নাম। উনি এই অংশ পড়ে নাই, আর এই অংশ জনগণকে বলে নাই। এজন্য হাদিস জানার আগে আপনাকে এনশিওর হয়ে তারপরে বলতে হবে। আপনারা এখানে যেহেতু বেশিরভাগ জেনারেল মানুষ, শিক্ষিত মানুষ, আমি আপনার সামনে একজন বড় ব্যক্তির রেফারেন্স পেশ করছি, ভারতীয় উপমহাদেশের একজন বড় মুহাদ্দিস শেখ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলী রাহিমাহুল্লাহ। তিনি হুজ্জাতুল্লাহিল বালিগা নামে একটা কিতাব লিখেছেন। ওই কিতাবে মুহাদ্দিসদের গবেষণা প্রসূত মন্তব্য ওখানে এনেছেন। তিনি বলেছেন হাদিসের কিতাবগুলো 5 প্রকার। প্রথম প্রকার হলো যেই কিতাবের মধ্যে যত সনদওয়ালা হাদিস আছে প্রত্যেকটা হাদিস সহিহ, কোনো সন্দেহ নেই। 1 সহিহ বুখারী, 2 সহিহ মুসলিম, 3 মুআত্তা এ মালিক। কয়টা হাদিসের নাম বলছি? বুখারী, মুসলিম, মুআত্তা এ মালিক। এই 3টা কিতাবের ব্যাপারে মুহাদ্দিসদের মন্তব্য, এই কিতাব আলেমরাও পড়তে পারবে, সাধারণ লোকরাও পড়তে পারবে, বিনা সন্দেহে, বিনা সংকোচে, বিনা দ্বিধায়। কারণ কোনো জয়ীফ হাদিসও নাই, জাল হাদিসও নাই। খেয়াল করে ভালো করে শুনতে হবে। দ্বিতীয়, কিছু হাদিসের কিতাব আছে যে হাদিসের মধ্যে বেশিরভাগ হাদিস সহিহ, কিছু কিছু কম, অল্প কিছু সংখ্যক আছে জয়ীফ হাদিস, যেমন আবু দাউদ, নাসাই, তিরমিজি, আর আপনার ওই আরেকটা কিতাব আছে যেমন সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে খুজাইমা। এই হাদিসের মুসনাদে আহমদ, এই হাদিসের কিতাবগুলোতে বেশিরভাগ হাদিস সহিহ, কিছু হাদিস আছে জয়ীফ। তো তিনি মন্তব্য পেশ করছেন যে এই হাদিসের কিতাবগুলো আলেমরা পড়বে, কারণ তারা জানে কোনটা জয়ীফ, আর যদি তারা না জানে তাদের জন্য পড়া হারাম। কেন? তাহলে সহিহ হাদিসের নামে জয়ীফ হাদিস চালাই দিবে। গেল। এর পরের স্টেপগুলোতে বলছেন কিছু হাদিসের কিতাব আছে যে হাদিসের কিতাবে সহিহ হাদিসও আছে, জয়ীফ হাদিসও আছে, এবং জাল হাদিসও আছে। এই হাদিসের কিতাবগুলো সাধারণ মানুষের জন্য পড়া হারাম, কারণ তাহলে যদি তারা পড়ে জাল হাদিসকে সহিহ হাদিস মনে করে আমল করবে আর প্রচার করবে। বুঝতে পেরেছেন?
এই হাদিসগুলো কারা পড়বে? যারা বিজ্ঞ মুহাদ্দিস, যারা বিজ্ঞ মুহাদ্দিস হাদিসকে তমিজ করতে পারে, কোনটা জয়ীফ আর কোনটা সহিহ, কোনটা হাসান, কোনটা মাউদু, যদি পার্থক্য করতে পারে তাহলে তারা পড়বে, নাহলে অন্যদের জন্য পড়া হারাম। এর ভিতর কিতাব আছে যেমন সুনানে ইবনে মাজাহ, 41টার মতো জাল হাদিস আছে। তারপর মিশকাতুল মাসাবি, অনেক জাল হাদিস আছে, সহিহ হাদিসও আছে। আপনি তখনই সেগুলো পড়তে পারবেন যখন ইন্ডিকেট করা থাকবে যে এইটা সহিহ, এইটা হাসান, এইটা দঈফ, তখন আপনি পড়তে পারবেন। গত শতাব্দীর শ্রেষ্ঠ মুহাদ্দিস শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তিনি হাদিসের কিতাবগুলোকে তাহকিক করে, তিনি হাদিসের তাহকিক করেছেন, মানে তার নিজের মধ্যে নাই, পূর্ববর্তী মুহাদ্দিসদের রেফারেন্স এনে তারপরে তিনি বলেছেন অন্যান্য মুহাদ্দিসরা যত এটা বলেছেন আমার মতে এটা এরকম হবে, এভাবে তিনি ইন্ডিকেট করে দিয়েছেন এই হাদিসটা সহিহ, এই হাদিসটা জয়ীফ, এই হাদিসটা জাল। এই বেটা এত বড় খেদমত করলো, মগদের হুজুররা তার বানাইছে শত্রু, তার বানাইছে শত্রু। কই উনি এই কাম করতে গেছে কিনা, ওনার দায়িত্ব দিছে কিনা? অথচ এই কাজটাই তো ছিল শ্রেষ্ঠ কাজ, যেন এই কিতাবগুলো সাধারণ মানুষ পড়ার সময় জেনে পড়তে পারে এটা সহিহ হাদিস আর এটা ভুয়া হাদিস। একটা শেষ কথা বলে রাখছি, যে বলতে পারেন হাদিস আবার ভুয়া হাদিস হয় কেমনে, হাদিস আবার জাল হাদিস হয় কেমনে? আপনি ছোট্ট একটা জিনিস আছেন, ভাই জমি দলিল করি না আমরা, জাল দলিল হয়? টাকা আছে না, নকল টাকা হয়? জাল টাকা যেমনই হয় জাল হাদিস তেমনি হয়। নকল দলিল, ভুয়া দলিল, জাল দলিল যেভাবে হয় ওই রকম ভাবে জাল হাদিসও হয়। তার মানে কি আল্লাহ রাসূলের কথা জাল না? কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, আমি কিন্তু তার নামে বানায় দিলাম, এটাই জাল। পৃথিবীর সব ভালো কথা আল্লাহর নবী বলেন নাই, কিছু কিছু কথা আছে প্রবাদ আকারে খুবই চমৎকার, কিন্তু নবী বলেন নাই। নবীর নামে বললে মিথ্যা কথা বলা। ধরেন আমি একটা প্রবাদ বলছি, বাংলা প্রবাদ, বন্যরবনে সুন্দর শিশুরা মাতৃ করে, কথা কি খারাপ নি? ভালো, ভালো। কিন্তু নবীর কথা, নবীর নামে যদি বলে নবী বলছেন, তাহলে কি হবে? জাল হাদিস। জাল হাদিস বলা, প্রচার করা, আমল করা সম্পূর্ণরূপে হারাম। জাল হাদিস ইসলামটাকে বিকৃত করে। এজন্য হাদিস পড়ার আগে জাল জয়ীফ হাদিসকে বর্জন করতে হবে, সহিহ হাদিস অনুযায়ী অধ্যয়ন করতে হবে বা আমল করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সবাইকে যেন আমরা হাদিসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অধ্যয়ন করতে পারি এবং ইসলামের প্রকৃত রূপরেখাকে হাদিসের মাধ্যমে জানতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها المسلمون قال الله تبارك وتعالى في